أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমরা সকলেই জানি। গত পরশুদিন আমাদের ইসলামী আন্দোলনের দৌলতখান উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন সাহেবের ভাই আমাদের ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমানের উপরে আক্রমণ হয়েছে। শুধু তাই না, ঘটনাস্থলে আমাদের জেলা জয়েন্ট সেক্রেটারি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ভোলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যিনি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং একটি বড় মাদ্রাসার যিনি মুহতামিম, আমাদের জেলা জয়েন্ট সেক্রেটারি আব্দুল মোমিন ভাই ঘটনাস্থলে যাওয়ার পর ওই সন্ত্রাসী মিজান গঙ্গা আমার জেলা জয়েন্ট সেক্রেটারি গায়ের উপরে আক্রমণ করেছে, কথা ঠিক কিনা? এর প্রতিবাদে আমরা তাৎক্ষণিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আলটিমেটাম দিয়েছি। ঘটনাস্থল থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করে দেওয়ার পরেও গতকাল পর্যন্ত আমাদের তথ্যের ভিত্তিতে প্রশাসন সেই গঙ্গের সেই দুষ্কৃতিকারীদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। গতকালকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, এই জন্য আজকে আমাদের আলটিমেটামের শেষ সময় ছিল। এতক্ষণ পর্যন্ত যখন গ্রেফতারকৃত কোনো আসামি ধরা হয় নাই, তারই প্রেক্ষিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমরা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে প্রশাসন এখানে কথা বলবেন, কিন্তু আমরা এটা জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনের আলটিমেটামের পরে তাদের আশ্বস্ত করার পরে কোনো দুষ্কৃতিকারী এবং সেই সন্ত্রাসীদেরকে যদি ধরা না হয়, বোরাকে আমরা অচল করে দেব। সমর্থক সদস্যদের উপরে আর কোন আন্দোলন আক্রমণ করার চেষ্টা করা হয়, চক্ষুর আন্দোলনের চেষ্টা করা হয়, আমরা তাদের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য। বন্ধুগণ, আমরা আজকে এখানে এসেছি আপনাদের একটা কাঙ্ক্ষিত যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বোধ ছিল। আসলে যে ঘটনা ঘটেছে আমার তো অবশ্য বলে গেছিলেন যে একজন মুসলমান নবী সুন্নতে হাত দিয়েছেন, সেই বিষয়টা অত্যন্ত ঘৃণিত কাজ এবং ধর্মবিরোধী কাজ, ধর্মীয় কাজ। তো আমরা এটা যদি দীক্ষা জানাই এবং নিন্দা জানাই। তো আমাদের যে বিষয়টা আমরা কালকে রাত্রে আপনারা যখন কালকে বিক্ষোভ মিছিল করেছেন, বিকালে ফয়সালার জন্য গতকালকে বসেছেন, বসে একটা অভিযোগ হয়েছিল রাত্রেবেলা। আমি কিন্তু আমার নজরে এভাবে ছিল, পরবর্তী শুনেছিলাম বলছে আমরা এখন পুলিশ রাখবো না, আমরা দেখি বসতেছি। সেই জন্য কাল বিকাল থেকে জয় করছেন। বিকালের সময় যখন আপনাদের যোগদান সভাপতি সাহেব সহ সাহেব বসেছেন, সে যারা যে গৃহীত অপরাধী, যে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করেছিল তারা যে ভয় নেই, তবে তারা আপনাদেরকে বিদ্যালয় রাখেছে, ব্যক্তিদেরকে বিদ্যালয় রাখেছে। সেই কারণে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন। আপনারা অবগত আছেন, আপনারা আমরা যতটুকু যে আইনটা যেভাবে প্রতিবাদ করা যায় সেভাবে আমরা আইনি ব্যবস্থা করার জন্য আইনি ব্যবস্থা দিয়েছিলাম এবং রাত্রে আমরা সেই অভিযান পরিচালনা করেছি। কিন্তু যখনই আপনারা বিক্ষোভ মিছিল হয়েছেন, হয়তো তারা সজাগ হয়ে গেছিল, এই কারণে তারা বাইরে ছিল না। তো আজকের দিনেও যে আমরা আসলে যে আমার অফিসার বেড়ে গেছে, অফিসারের স্বল্পতা ছিল। এই স্বল্পতাকে একজন অফিসার ডেলি 8-10টা প্রবলেম ফেস করে। আমরা প্রতিদিন রাত্রে 3টার আগে বাসা যেতে পারি, আগে ব্যক্তিগতভাবে যে আগে আমরা